ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দ্য হোমওয়ার্ক ক্লাসরুম রিয়া পেজে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে চলে এসেছি আমি একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী মানব দেহ পৃষ্ঠা হচ্ছে 7 থেকে 13 পাতা পর্যন্ত। এখানে যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিছু আলোচনা করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আমার পেজে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে যে কোনো নতুন ভিডিও দেওয়ার আগে পৌঁছে যায় তোমাদের কাছে নোটিফিকেশন। তাহলে আজকের মতো ভিডিওটি শুরু করছি। দেখো, মানব দেহের পাতা হচ্ছে 7 থেকে 13 পাতা পর্যন্ত। প্রথম 1 নম্বর দিকের প্রশ্ন আছে, মানুষের লোম ও চুল কোন স্তরে গজায়? এই প্রশ্নের উত্তর হবে ভেতরের স্তরে। 2, লোম ও চুলের কাজ কি? উত্তর হবে চামড়াকে আঘাত থেকে বাঁচায়। 3, চুল ও লোম পাকলে সাদা হয় কেন? এর প্রশ্ন উত্তর হবে মেলানিনের পরিমাণ কমে যায় তাই। 4, আঙুলকে কে বাঁচায়? এই প্রশ্নের উত্তর হবে নখ। 5, নখ কোন কোন কাজে দরকার হয়? এই প্রশ্নের উত্তর লিখবে নখ আঙুলকে বাঁচায়, এছাড়া কোনো ছোট জিনিস ধরতে সাহায্য করে। 6, নখ দেখে কি কি বোঝা যায়? এই প্রশ্নের উত্তর হবে রক্তাল্পতা হয়েছে কিনা বোঝা যায়, এছাড়াও কে কতটা পরিষ্কার তা বোঝা যায়। 7, কিভাবে নখের যত্ন করা দরকার? এই প্রশ্নের উত্তর হবে নিয়মিত নখ কাটতে হবে, প্রতিদিন জল দিয়ে সাবান ঘষে নখ পরিষ্কার করতে হবে। 8, নখ ফেটে যায় কেন? এই প্রশ্নের উত্তর হবে রক্তাল্পতার জন্য। 9 নম্বরে আছে নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় কেন? এই প্রশ্নের উত্তর হবে রক্তাল্পতার জন্য। 10 নম্বরে আছে রক্তাল্পতা কি? এই প্রশ্নের উত্তর হবে শরীরে যে পরিমাণ রক্ত থাকা প্রয়োজন তার থেকে রক্তের পরিমাণ কম থাকলে তাকে রক্তাল্পতা বলে। 11, নখের গোড়ায় নোংরা হয়ে পেকে গেলে কি হয়? এই প্রশ্নের উত্তর হবে পুঁজ হয়। 12, সকল পাখিরই নখ ধারালো হয় কেন? এই প্রশ্নের উত্তর হবে পাখিরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় তাই। 13 নম্বরে আছে হাঁসের পায়ে ধারালো নখ নেই কেন? এই প্রশ্নের উত্তর হবে হাঁস ওড়ে না তাই। 14, দুটি শিকারী পাখির নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে পেঁচা ও ঈগল। 15, শিকারী পাখিদের নখ কেমন হয়? এই প্রশ্নের উত্তর হবে হুকের মতো বাঁকানো ও ছুঁচালো। 15, গরু ও ছাগলের নখকে কি বলা হয়? এই প্রশ্নের উত্তর হবে খুর। 17, খুর দেখতে কেমন হয়? এই প্রশ্নের উত্তর হবে ভোঁতা। 18 নম্বরের প্রশ্ন হচ্ছে গরু ও ছাগলের নখ ভোঁতা কেন? এই প্রশ্নের উত্তর হবে গরু ও ছাগল মাছ বা পোকা ধরে না তাই। 19, পাখিদের নখ কেন বেশি বাড়ে না? এই প্রশ্নের উত্তর হবে পাখিরা নখ ঘষে ঘষে বাড়তে দেয় না তাই। 20, শরীরের অঙ্গকে কারা বাঁচায়? এই প্রশ্নের উত্তর হবে ত্বক, চুল ও নখ। 21, নখের যত্ন না নিলে কি হয়? এই প্রশ্নের উত্তর হবে নখখুনি ও পুঁজ হয়। 22 নম্বরে আছে চামড়ার যত্ন না নিলে কি হয়? এই প্রশ্নের উত্তর হবে ফুসকুড়ি, দাঁত, হাজা, চুলকানি হয়। 23, চুলের যত্ন না নিলে কি হবে? এই প্রশ্নের উত্তর হবে খুশকি ও উকুন হবে। 24, নখ নেই এমন একটি প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে ব্যাঙ। 25, দুটি খুরওয়ালা প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে গরু ও ছাগল। 26, কিছুটা ধারালো নখওয়ালা প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে মানুষ, কুকুর ইত্যাদি। 27, খুব ছুঁচালো নখওয়ালা প্রাণীর নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে বিড়াল, পেঁচা, ঈগল ইত্যাদি। 28 নম্বরে আছে আমাদের বুড়ো আঙুলে কটা ভাঁজ? এই প্রশ্নের উত্তর হবে দুটো ভাঁজ। 29 নম্বরে আছে আমাদের তর্জনীতে কটা ভাঁজ? এই প্রশ্নের উত্তর হবে 3টে ভাঁজ। 30 নম্বরের প্রশ্ন আছে কোন জীবের দেহে কটা হাড় ও তা বোঝা যাবে কিভাবে? এই প্রশ্নের উত্তর হবে জীবের কঙ্কাল দেখে। 31, অস্থির সন্ধি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর হবে হাড় হলো অস্থি, জোড় হলো সন্ধি, হাড়ের জোড়কে অস্থি সন্ধি বলা হয়। 32, কনুই থেকে কবজি পর্যন্ত কটি হাড় আছে ও কি কি? এই প্রশ্নের উত্তর হবে দুটি, একটা হবে আলনা ও রেডিয়াস। 33 নম্বরের প্রশ্ন আছে আমাদের কোমর থেকে হাঁটু পর্যন্ত কটি হাড় ও কি কি? এই প্রশ্নের উত্তর হবে একটি আর ফিমার।
34 কাঁধ থেকে কনুই পর্যন্ত যে হাড়টি রয়েছে তার নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে হিউমেরাস। 35 নম্বরে আছে আমাদের মেরুদণ্ডে হাড়টির নাম কি? এই প্রশ্নের উত্তর হবে ভাটিভা ও কশেরুকা। 36 নম্বরের প্রশ্ন আছে হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত কয়টি হাড় ও কি কি? এই প্রশ্নের উত্তর হবে দুটি, একটা হচ্ছে টিভিয়া ও ফিবুলা। 37 নম্বর আছে আমাদের হাড়গুলো অস্থি সন্ধিতে কি দিয়ে লাগানো? এই প্রশ্নের উত্তর হবে দড়ির মতো একরকম জিনিস দিয়ে, যার নাম লিগামেন্ট। 38 নম্বরে আছে লিগামেন্ট কি? এই প্রশ্নের উত্তর হবে আমাদের হাড়গুলো অস্থি সন্ধিতে দড়ির মতো একরকম জিনিস দিয়ে লাগানো থাকে তাকে লিগামেন্ট বলে। 39 নম্বরের প্রশ্ন আছে আমাদের দেহের সবচেয়ে বড় হাড় কোনটি? এই প্রশ্নের উত্তর হবে ফিমার হবে, ফিমার। 40 কাঁধ, কোমর, হাত ও পায়ের অস্থি সন্ধির মাঝখানে ড্যাশ থাকে, হরহরে তরল থাকে। 41 কি করলে অস্থিসন্ধি খুব নমনীয় হয়? ব্যায়াম। 42 নম্বর আছে অস্থি মজবুত করার জন্য কিসের দরকার? এই প্রশ্নের উত্তর হবে ক্যালসিয়াম। 43 কোন কোন খাবারে ক্যালসিয়াম থাকে? এই প্রশ্নের উত্তর হবে দুধ ও ডিম। 44 নম্বরের প্রশ্ন আছে আমাদের হাত এত শক্ত কি করে? এই প্রশ্নের উত্তর হবে পেশির জন্য। 45 পেশির কাজ কি? এই প্রশ্নের উত্তর হবে হাড়কে কাজ করতে সাহায্য করে। 46 পেশি কিভাবে জোরালো হবে? এই প্রশ্নের উত্তর হবে মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, লেবু, সয়াবিন ইত্যাদি খেলে। 47 নম্বরের প্রশ্ন আছে লিখতে গেলে কোথাকার পেশি কাজ করে? এই প্রশ্নের উত্তর হবে হাতের। 48 নম্বর প্রশ্ন আছে ক্রিকেট খেলায় বল করতে গেলে কোথাকার পেশি কাজ করে? এই প্রশ্নের উত্তর হবে হাতের পেশি। 49 পড়ার জন্য কোথাকার পেশি বেশি কাজ করে? চোখে। 50 কোন প্রাণী মুখের পেশি খুব জোর? এই প্রশ্নের উত্তর হবে বাঘ। 51 নম্বরের প্রশ্ন আছে কাদের ডানার পেশি খুব শক্তপোক্ত? এই প্রশ্নের উত্তর হবে পাখিদের। 52 কোন প্রাণীর দেহে বেশিরভাগটাই পেশি? এই প্রশ্নের উত্তর হবে কেঁচো। 53 নম্বরের প্রশ্ন আমাদের দেহের হাড় না থাকলে কি হতো? এই প্রশ্নের উত্তর হবে চলাফেরা কেঁচোর মতো হতো। 54 আমাদের চোখের ড্যাশ নেই, হাড় নেই। 55 জিভের কাজ কি? এই প্রশ্নের উত্তর হবে কথা বলতে সাহায্য করে, কোনো কিছু খাবারের স্বাদ গ্রহণ করতে সাহায্য করে। 56 আমাদের দেহের কোন অংশের পেশি কোন কাজ করতে পারে না? এই প্রশ্নের উত্তর হবে কানের লতি। 57 আমাদের জিভ একটা ড্যাশ পেশি। 58 হাড় নেই এমন তিনটি পেশির নাম লেখো। এই প্রশ্নের উত্তর হবে চোখ, জিভ ও কানের লতি। এর বাইরে আর কোনো প্রশ্ন নেই, এখান থেকে যাবতীয় যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আমি আলোচনা করেছি। আর এখান থেকে প্রশ্ন পড়ার পরীক্ষাতে খুব চান্স আছে, তো তোমরা ভালো করে ভিডিওটি দেখো এবং পড়ো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।